এখন আমরা সমাধান করব অনুশীলনী ১। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা? এখানে ৪টি অপশনের মধ্যে ঘ নম্বর অপশনটিতে দেখো ৭৫ বিয়োগ ৫৭। এটাকে বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায় ১৮, ৯ দ্বারা বিভাজ্য হয়। এর মধ্যে আরেকটি কৌশল আছে, সেটা হচ্ছে যেই কোনো ২ অঙ্কের সংখ্যাকে স্থান পরিবর্তন করলে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বারা বিয়োগ করে বিয়োগফলকে অবশ্যই ৯ দ্বারা বিভাজ্য করা যায়। ২ নম্বর, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এখানে অপশনটি হবে অপশন খ। এর ব্যাখ্যা হচ্ছে, আমরা সাধারণত জানি বিজোড় স্বাভাবিক সংখ্যা শুরু হয় ১ দিয়ে, আর সূত্রটি হবে পার্থক্যর সাথে এমন কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করলে প্রথম সংখ্যাটি হবে। কতম পদ বের করার জন্য এখানে আমরা ক ব্যবহার করি, অতএব ২ এর থেকে ১ বিয়োগ দিলে ১ হয়। ৩ নম্বর প্রশ্ন, প্রথম ৩টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। এই অপশনগুলোর মধ্যে সঠিক হবে ক নম্বর, কারণ প্রথম ৩টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হবে ১, ৩, ৫, অর্থাৎ ৯ হয়। আর ৯ সাধারণত একটি পূর্ণবর্গ সংখ্যা হয় এবং ৯ একটি বিজোড় সংখ্যা, কিন্তু ৯ কখনো মৌলিক সংখ্যা হতে পারে না। ৪ নাম্বার, তালিকার পাশাপাশি ২টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী ২টি সংখ্যা নির্ণয় করো। এখানে ক অপশনে প্রত্যেকটি পদের পার্থক্য হচ্ছে ৫ করে, অতএব পরবর্তী ২টি সংখ্যা হবে ৩২ এবং ৩৭। খ অপশনের প্রত্যেকটি পদের পার্থক্য হচ্ছে ১১ করে, সুতরাং পরবর্তী ২টি সংখ্যা হবে ৬১ এবং ৭২। ৫, নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। ক অপশনে দেওয়া আছে ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩। এটাকে ফিবোনাকি পদ্ধতি বলে। ফিবোনাকি প্যাটার্নের নিয়ম হচ্ছে পূর্ববর্তী সংখ্যার সাথে পরবর্তী সংখ্যার যোগফল। তাহলে দেখো এখানে এক, একের পূর্বে আছে ০, অর্থাৎ ০-র সাথে ১ যোগ করলে ১ হয়। এবার দেখো ১ আর ১ যোগ করলে হয় ২। ২ আর ১ যোগ করলে হয় ৩। ২ আর ৩ যোগ করলে হয় ৫। ৫ আর ৩ যোগ করলে হয় ৮। ৮ আর ৫ যোগ করলে হয় ১৩। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে ১৩ আর ৮ যোগ করলে হচ্ছে ২১। খ নম্বর অপশনে দেওয়া আছে, এখানে হচ্ছে এটা পার্থক্যগুলাতে ফিবোনাকি প্যাটার্নের পদ্ধতিটা দেওয়া হয়েছে। দেখো এই ৪ এবং এই ৪ এর মধ্যে পার্থক্য হচ্ছে ০। এরপরে ৪ এবং ৫ এর মধ্যে পার্থক্য হচ্ছে ১। ৫ এবং ৬ এর মধ্যে পার্থক্য হচ্ছে ১। ৬ এবং ৮ এর মধ্যে পার্থক্য হচ্ছে ২। ৮ এবং ১১ এর মধ্যে পার্থক্য হচ্ছে ৩। সুতরাং পরবর্তী যে পার্থক্যটি হবে সেটি হবে ৫ পার্থক্য। অতএব পরবর্তী সংখ্যাটি হবে ১৬। আশা করি সকলে বুঝতে পারছো। সৃজনশীল প্রশ্নটি আমি পরবর্তী ভিডিওতে দেব। এখানে বহু নির্বাচনী প্রশ্নের ১ নম্বর প্রশ্নটি হচ্ছে ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? এখানে অপশনটি হবে ঘ। শততম পদ বলতে ককে আমরা শততম পদ মনে করলে ক স্কোয়ার অর্থাৎ ১০০ স্কোয়ার হবে। ১০০কে বর্গ করলে হবে ১০,০০০ আর বিয়োগ ১, অর্থাৎ ১০,০০০ থেকে ১ বিয়োগ করলে ৯৯৯৯ হয়। ২ নম্বর প্রশ্নে আছে ১ থেকে ১০০ পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? অপশনটি হবে গ ৩৫টি সংখ্যাকে, যেমন ৮, ১০, ১৩। ৮ এর বর্গের স্বাভাবিক সংখ্যার যোগফল হবে ২ স্কোয়ার যোগ ২ স্কোয়ার, অর্থাৎ ৪ যোগ ৪ সমান ৮ হয়। তদ্রূপ ১০ এর বর্গের সমষ্টি হবে ১ স্কোয়ার যোগ ৩ স্কোয়ার, অতএব ১ স্কোয়ার অর্থাৎ ১ যোগ ৩ স্কোয়ার মানে হচ্ছে ৯। ১ আর
যোগ 9 সমান 10 হয়। এইরকম মোট 35টি সংখ্যা আছে যেগুলাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। 3 নম্বর প্রশ্ন, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15, কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5, ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এখানে ক অপশনটি সঠিক, কারণ 9 পর্যন্ত হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে 15 পর্যন্ত হয় না। নিচের উদ্দীপকের আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে? অপশন 45। দেখো এখানে উপর থেকে নিচ পর্যন্ত যোগ করলে 45 হয়, এদিক থেকে যোগ করলে 45 হয়। অতএব ম্যাজিক বর্গের সংখ্যাটি হবে 45। ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? অপশন গ, কারণ 11 আর 19 যোগ করলে হয় 30, আর 45 হতে আর 15 প্রয়োজন। সকলে ভালো থাকবে, আর পরবর্তী ভিডিওতে আমি সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি বাজিয়ে সাথেই থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।